সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ে নাটকের 297 পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিওটি, কারণ আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এপিসোডের মধ্যে এমন কিছু ভুল বোঝাবুঝি এবং ভয়, এত সুন্দর সাসপেনশন রয়েছে যে আপনি আমাদের ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান একদম দুশ্চিন্তায় মুখ শুকিয়ে গিয়েছে, কারণ আজকে তার লাইফের সবচেয়ে ভালো একটি চাকরির ইন্টারভিউ হতে চলেছে। এই জন্য সে ভয়ে কেমন যেন চেহারাটা একদম শুকিয়ে যাচ্ছে। এদিকে গহনা আয়ুষ্মানকে খাবার দেয় এবং সাহস দেয় যে মনে একটু সাহস রাখো, দুশ্চিন্তা বাদ দাও, দেখবে সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। এদিকে গজরি দূর থেকে সবকিছু দেখতেছিল আর তার চোখে মুখে যেন অন্যরকম একটা অনুভূতি দেখা যাচ্ছিল, কিন্তু সে নিজেও এটা টের পাচ্ছিল না। গহনা রান্নাঘরে রান্না করতেছিল আর ঠিক সেই সময় আয়ুষ্মান তার কি যেন নিতে রান্নাঘরে চলে আসে। আর ঠিক সেই সময় ভাবিজি তাদেরকে দেখে ফেলে। সে তাড়াতাড়ি করে দাদিজির কাছে যায় এবং বলে যে আজকে তো আমি গহনা এবং আয়ুষ্মানকে রান্নাঘরে একসাথে থাকতে দেখেছি। এটা শুনে দাদিজি একদম রাগান্বিত হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তারপরে সে তার গহনার যে খেদমত করেছিল সেটার কথা মনে পড়ে। তখন বলে যে না, এটা হয়তো তোমার ভুল ধারণা। তখন ভাবিজি তো মাথা যেন খারাপই হয়ে চলেছে যে আমি কি এটাও কল্পনা করেছিলাম নাকি। এদিকে চাকরি যখন ভাবিজিকে দেখে তখন দেখে একদম হেসে ফেলে। সে ভাবে যে ভাবিজির গালে এগুলো সব খাবারের দাগ, কিন্তু আসলে ভাবিজি চিন্তায় এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি তার চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। ভাবিজির একটা জিনিস সত্যি, কারণ তার মন যেটা বলে সেটাই সে বিশ্বাস করে নেয়। পুরো এপিসোড জুড়ে আমরা এটাই দেখতে চলেছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে আয়ুষ্মান ইন্টারভিউর জন্য যায়। সেখানে গেলে যে ইন্টারভিউ নিচ্ছিল সে হঠাৎ হার্ট অ্যাটাকের ভঙ্গিমা ধরে পড়ে যায়। তখন তাড়াতাড়ি আয়ুষ্মান তাকে সুস্থ করার জন্য তার কাছে চলে আসে, যেটা পুরো ইন্টারভিউর মোড় ঘুরিয়ে দেয়। তারপর সে সচেতন হয় এবং তাকে গিয়ে জায়গায় যেয়ে বসতে বলে। তারপর সে হেসে ওঠে আর আয়ুষ্মানকে বলে এটা ছিল তোমার উপর ছোট্ট একটা পরীক্ষা, যেটা তুমি খুব সহজেই পাশ করে ফেলেছো। ইন্টারভিউয়ার এই কথা শুনে আয়ুষ্মান একদম আনন্দিত হয়ে যায় এবং তার চোখে মুখে আনন্দ ভেসে ওঠে, কিন্তু তার এই আনন্দ ক্ষণস্থায়ী হলো না, কারণ তারপরে যেটা হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর। ইন্টারভিউর ভিতরেই ইন্টারভিউয়ার্সের কাছে দূর থেকে একটা ফোন আসে এবং সেখানে বলে যে তাদের উচ্চ পদস্থ কর্মচারী একজনকে আগে থেকেই সিলেক্ট করে রেখেছে। এটা শুনে তো আয়ুষ্মানের একদম মন ভেঙে যায়, মুখ টুক যেন ভেঙে পড়ে যাচ্ছে। অন্যদিকে দাদি বাসার সকলকে ডাকে এবং সকলের সামনে একটা ঘোষণা দেয় যে আমার নাতনি এবং নাতিন জামাইয়ের একটা ছবি ঘরের ভিতরে অবশ্যই থাকা দরকার। তোমরা তাড়াতাড়ি ফটোগ্রাফারকে ডাকো এবং তাদের দুজনের সুন্দর একটা ছবি তুলে ঘরের ভিতরে দেয়ালে টানিয়ে রাখো। এদিকে তো গহনা এবং আয়ুষ্মান দুজনের মাথায় পুরো হাত, কারণ হলো কি যদি এখানে গজরি এবং আয়ুষ্মানের ছবি টানানো হয় তাহলে বিরাট বড় সমস্যা, কারণ গহনা এবং আয়ুষ্মান হলো স্বামী স্ত্রী, অন্যদিকে গজরি তো তাদের সন্তানের মা। তখন গহনা বুদ্ধি করে বলতেছে দাদি এখন থাক, যেহেতু আয়ুষ্মান এখন বাড়িতে নেই, আয়ুষ্মান বাসায় আসুক, আগামীতে যখন আমাদের বিবাহ বার্ষিকী হবে তখন আমরা একটা সুন্দর ছবি তুলে এখানে রাখবো। গজরির পরিবার এবং আয়ুষ্মানের পরিবার দুইজনে কিন্তু আয়ুষ্মানকে তাদের দুইজনের স্বামী হিসেবে ভাবতেছে। এখানে আরো বড় বিপদ আসতে চলেছে, কারণ তাদের দুইজনের নাকি বিয়ের ডেট একই দিন। অন্যদিকে দাদি যখন রাতে ঘুমাচ্ছিল তখন ঘুমের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছিল আর বলতেছিল আমি কি ঠান্ডা নাকি, আমি কাউকেই ছেড়ে দিব না। এটা শুনে গহনা আয়ুষ্মান তো খুবই ভয় পেয়ে যায়। তিনি তাদের দিকে না তাকিয়ে অন্য দিক তাকিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তাদেরকে না দেখলেও আয়ুষ্মান এবং গহনার মনে ভয় থেকেই যায়। গহনা আয়ুষ্মানকে বলে এই লুকোচুরি আর কতদিন, যদি ধরা পড়ে যায় তাহলে অনেক সমস্যা হবে। আমি আর কাউকে ঠকাতে চাচ্ছি না, এই লুকোচুরি আর করতে আমার ভালো লাগছে না। আয়ুষ্মান গহনাকে বলে তুমি চিন্তা করো না, আমরা ঠিকই একটা পথ বেছে নিব যেটা সবার জন্য ভালো হবে। গহনা সবকিছু আগে ভয় পেয়েই সবকিছু মন স্থির করে যে আমি দাদিকে সব সত্যি বলে দিব। আর সত্যি বলার জন্য দাদির সামনে গিয়ে দাঁড়ায়। যখনই সে হাত জোর করে বলে তখন দাদি রাগান্বিত হয়ে যায় যে এবার আর আমি কাউকেই ছাড়বো না। এখানেই এপিসোডটি শেষ হয়। তো আগামী এপিসোডে কি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখতে থাকুন, কারণ সকলের আগে আমরা এই সুন্দর এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে থাকি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।